আমার জীবন আর কিছু নাই, শুধু একমাত্র উপর আল্লাহ ছাড়া। আমি এইভাবে বাঁচতে চাই না। আমার এই দুনিয়ার কলম আর ঘুরে না। আমার কিচ্ছুই নেই ঢাকা শহর আর দেশ। এখন আমি এই যে বাচ্চারা নিয়ে অনেক কষ্টে আছি। এই ছেলেটাও ছাড়া আমার আর কিচ্ছু নাই। কারণ মা তো আলতে পারে না, ও তো আলাতে গেছে, আমি মা হয়ে তো আলতে পারি না। প্রেমের ইয়েতে ফোনে ফোনে কথা বলে, কিন্তু স্বাভাবিক একজন কথা বলে এরকমই না। আমি তো তার প্রেমের দিছি না। আমার খালাতো ভাই বলতেছে, তুমি যদি আমার না বিয়ে করো তাহলে তুমি এক রাতের লেগে আর কি তার বলে থাকতাম আর কি, এটা বলছে। কিন্তু আমার মা আমার এইগুলো করতে দেয় না। যখন আমার ভাই মার দূর করছে তখন আমি করছি কি, ও আমার সাথে জোর করে, মানে আমি যে গোসল করে আইছি, গোসল করাতে মাথার মধ্যে গামছা লাগাইল, এটাতে সে আমার সাথে ছবি তুলছে। ছবি তোলার সাথে আমার ভাইয়ের কাছে দিছে। আমার ভাই কিন্তু দেখে হাইরাইডি মনে করেন যে অন্যরকম হয়ে গেছে। মানে আমি ঢাকা শহরে করছি এইসব। আসসালামু আলাইকুম। ঢাকা পেজের স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আজ আমরা জীবন যুদ্ধের গল্পে এমন একজনকে নিয়ে এসেছি যা প্রত্যেকটা সমাজের চোখে আঙ্গুল দেখার মতনই একটি দৃশ্য। কিভাবে তার সংগ্রাম চলছে সেটাই তার খুঁটিনাটি বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম লুৎফুন্নেহার। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি মাটিচাপুর, ময়মনসিংহ ডিস্ট্রিক্টে আর কি। আমাদের পড়ছে ডিস্ট্রিক্ট, জেলা পড়ছে ফুলপুরে, আমগর থানা পড়ছে। এবং কি আপনার শৈশবে কিভাবে কি করছেন? শৈশব থেকে শুরু করেন। মানে আমি ঢাকা যখন আসছি, আসার পরে মনে করেন যে ওর সাথে আর কি দেখা। আমার আম্মু আমার বিয়ে শাদী দিবার চাইছে, আমার ভাই চারি বিয়ে শাদী দিবার চাইছে। আমি মনে করেন যে ছবি দিই নেই কইরা, এই জন্য আমার একটা ভাই আছে যে উনি আর কি একটু মারধর করছিল। যাক, স্বাভাবিক, একটু ভুল হইলে মারধর করতে পারে, একটু শাসন করতে পারে, এটা কোনো বিষয় না। আমি চাইছি যে আমার বাচ্চারা নিয়ে আমি এক ইয়েতে আসক্ত থাকবো। তো আমার কপালে যে এমন দুঃখ আছে আমি নিজেও ভাবতে পারি না। আল্লাহ তাআলা যে এমন পরীক্ষা নিতেছে। আপনার হাজবেন্ডের নাম কি? আপনার বিয়ে কি দুইটা হয়েছিল? হ্যাঁ, যৌতুকের লাগে আর কি অত্যাচার করতো। মানে এমনি স্বামী ভালো ছিল, কিন্তু তার মার লাগে কিন্তু আমার অত্যাচার করতো। ওই 2 লাখ টাকা চাইছে, 2 লাখ টাকা দিতে পারছি না করে, এই জন্য আর নেয় নাই। তারপর আরেকখানা বিয়ে শাদী করছে, এই আর কি সমস্যা। যৌতুক কয় টাকা দাবি করছিল সে? 2 লাখ টাকা। এখন যে পরিবার নিয়ে করতেছে, এখন 3টা বাচ্চা হয়েছে। আমি ওনার সাথেই থাকতে চাইছিলাম, কিন্তু উনি আমারে রাখে নাই, আমি যৌতুক দিতে পারছি না এই জন্য। কিন্তু আমার হাজবেন্ডের কোনো সমস্যা নেই, সমস্যা হয়েছিল আমার শাশুড়ি অনেক অত্যাচার করছিল। মানে যৌতুকটা কিভাবে দাবি করছিল আপনার কাছে? আপনার হাজবেন্ড দাবি করছিল নাকি পরিবার? হাজবেন্ডের শিয়া দিছে, বাদে হাজবেন্ডে আমার আর কি অত্যাচার করছে, নির্যাতন করছে। যেমন ধরেন এই যে ছবি দেখি তো মোবাইলের মধ্যে দেখি এইসব, কিন্তু এভাবেই আমার নির্যাতন, ছবির ফাইলে আর আমার বাস্তবতা এক ফাইলের মতন আর কি। মানে কি ধরনের নির্যাতন করতো? নির্যাতন বলতে আমার অনেক মারধর করতো। মনে করেন যে এইটা নিয়ে সেইটা নিয়ে, মানে সবসময় খুঁচাইতো। একটা কিছু ধরতেও পারছি না। যদি একটা আত্মীয় স্বজন আইলে যদি একটু মনে করেন যে এই যে খেয়ার ফালা আছে না, এদিকটা যদি একটু বন ধরে আনছি, আমরা বন বলি আর কি, এই বনটা যদি ধরে আনছি, ওই বনটা ধরতে দিছে না। কয় কি কোমে আমার গো আমার কলিজার আমার দাঁত মাসে। এখন একটা আত্মীয় স্বজন আইছে, অন্য যদি আমি একটা কিছুটা যদি না রাইন দেয় খাওয়াই, তাইলে আমার কি মান সম্মান? তো আমার তো যদি যা হেরে আলাদা বিষয়, কিন্তু ওগর তো মান সম্মান, ওরা তো বুঝে না মান সম্মান কি জিনিস। যাক, বাদে আমি মনে করেন যে আমি নিজে আউলে গেহারে কাঁদছি। তখন কিন্তু অনেক ভদ্র ছিলাম আমি। এখন ঢাকা শহরে এই যে এই ছেলের বাপের সাথে থাকি আমি অনেক অভদ্র হয়ে গেছি। মানে আমার ভাষা কেমন জানি হয়ে গেছে, আমি খারাপ এই ছেলের। না আমি আগেরটার হাজবেন্ডের হিস্ট্রিটা শুনতে যাচ্ছিলাম। তারপর ওর বড়ার কাছ থেকে আমি আয়সা পড়ছি। আয়সা পড়ার পরে 9 বছর ছিলাম আমি আর কি আমার বাপের বাড়িতে থাকার কালে। আমার একটা ফুফাতো ভাই আছে, পাড়াফুসি, উনি আবার আমার বিয়ার বলে প্রস্তাব দিছে। এটা তো আমি আর জানি না যে আমার বোনের কাছে বিয়ার প্রস্তাবের কথা বলছে। অগর বাড়ি পাশ দিয়ে আমি যাই, ওই ছেলের খালার আমি আর কি ফুফু ডাহি। তো উনি আর কি বলতেছে কয়ে দুম ঘটনা, মানে ওরও আবার বউ আছে। বউ থাকলে কি উনি আবার ওই বউরে আবার দেখতে পারে না, আই পড়ছে কয়েকদিন থেকে, আবার গেছে ওই বউর বলে। এখন বর্তমানে আমি যে ওই দিক দিয়ে হাঁটাছাড়া করি, তখন উনি আমার বলতেছে যে তখন আর কি বৃষ্টি হইতেছে। আমি বলছি না, বিজ্জা জায়গা আমি বসবো না। না দেখা যাও, আইও বউ। তখন আমি গেছি, যাওয়ার পরে তাগর আর কি ফিস্টুরিদা বলতেছে যে বউ বালা না, এইডা হেডা, আরেকটা বিয়ে করাবো। আমি বলছি হ্যাঁ, যদি বউ বালা না হোক, খালি মাইয়া ঘরে একলা দোষ, পুরুষটার দোষ নাই। দোষ আছে, মাইয়া ঘরে দোষ আছে, পুরুষের দোষ আছে। এক পুরুষের দোষ দিলে হবে না। ওই ছেলেটা আবার বলছে
কইছে দোষ ওরই, কিন্তু আমার দোষ বলতে এটা তার সবকিছু টোটাল আর কি বাঙ্গা কইছে। করার পরে তারপরে আমারে বলছে যে এই কাগজটা নেও, নেহাইরে যদি তোমার যদি ভালো লাগে তো এমনি একটা ফোন দিয়ে তোমার লোক একটা পার্সোনাল কথা আছে। আমিও করছি, মানে 2 দিন যাইতেছে আমি কোনো ফোন টোন দিই না। ও তার বাড়ির পাশে দিয়ে মানে যাই করি, কিন্তু হে কিন্তু আমার দিকে খেলে আছে, কিন্তু আমি ও যা ওই দিক দিয়ে আমি এমরে ফার্স্ট দিয়ে জায়গা কেলে আমার বাচ্চা আছে, আমি এই বাচ্চার মুখের দিকে তাকাই, আমি কোনো পুরুষের দিকে তাকাই নি আর কি। বাচ্চা বলতে আপনার কি আগের ঘরের বাচ্চা ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার আগের ঘরে বাচ্চা আছে, একটা ছেলে বাচ্চা। তা আগের বউয়ের বাচ্চা যা আছে ওইটা তো মনে করেন যে এখনো ওই যে মাদের সাথে পড়াইতেছে ওইটারে। আল্লাহর মতে মাশাআল্লাহ আমনে গড় দোয়া আমার থেকে বড় হয়ে গেছে। অগর বাড়ির পাশে দিয়ে যখন হাঁটাচলা করি ওই নাম্বারটা দিছে, ওই নাম্বারেতে মনে করেন যে 2-3 দিন পরে বাদে আমি আর কি তার একটা মিস কল দিছে। এই মিস কলেতে বাদে এই যে কল দিছে, হ্যাঁ আমার বাদে এইসব বলতেছে সে আমার বিয়ে করবো এই সেই কত কিছু, মানে হ্যাঁ প্রেমের মানে একটা আছে না প্রেমের ইয়েতে ফোনে ফোনে কথা বলে, কিন্তু স্বাভাবিক একজন কথা বলে এটা কোনোই না। আমি তো তারে প্রেমের দিছি না, প্রস্তাব দিছি না যে আমি প্রেম করব, এটা তো আমি তারে বলি নাই। না বলে তখন এইটাতে করছে কি আমার তখন চেহারাটা আমার অন্যরকম আর আগে আসছিল আর কি। তখন আমার এক খালাতো ভাই আসছিল যে এই ঘরের ধরে, উনি আবার আমার পছন্দ করছে। উনি আবার আমার বলতেছে এটা কিন্তু আমি প্রতিবাদ পাইছি না, যা খালি আমি দুঃখে দুঃখে গেছি। আমার খালাতো ভাই বলতেছে তার লগে আর কি থাকতাম আর নাইতে সে আমার বিয়ে করবো গোপনীয়তা। আমার গোপনীয়তা বিয়ে করলে কি আমি কি লুচ্ছি যে আমি তোর সাথে থাকবো? হ্যাঁ নাইতে আমার একবার ঢাকা শহর থেকে দেশের থেকে দৌড়াবো এটা বলছে। যে ছেলেটা আমার নাম্বার দিছিল ফোন দেওয়ার লাগে যে তার সাথে আমি এই বিয়া বইমু এইটা হেটা কইছে না, হেডার বুকল আমি ফাড়াইছি যে এই তুই গে হেরা মানে কেমনে কেমনে করে হেরা যে আমি ফাড়াইছি। ওরে ওইটা এতটা মনে নাই, যতটুকু আর কি মনে আছে ততটুকু আর কি বলতেছি। তারপরে ওই ছেলেটা আমার খালাতো ভাই বলে তুমি যদি আমারে না বিয়ে করো তাহলে আমি তুমি এক রাতের লেগে আর কি তার বুকলে থাকতাম আর কি এটা বলছে। তখন আমি বলছি হুন তোর বয়স আর আমার বয়সের লগে পার্থক্য কি? তোমার বয়সের লগে মিলে না, তোমার চেহারা তো কয় না যে বয়স আছে। যখন তার মার ফেরত হয়েছে তখন আমি কিন্তু আমি দাঁড়ায় রয়েছি ছোট্ট হিসেবে বলা। তখন সেই ছেলে আমার এই প্রস্তাবটা দেয় কেমনি এই খারাপ বাসাতে। আমি আমার মারে কইছি এতটা জ্ঞান নাই আমার মার, আমি খালি রাগ দেখাই। আমি আর কি ভিতরে কথাটা কইতে পারি না যে এই খারাপ দৃশ্যের কথাটা কইতে পারি না, খালি আমি রাগ দেখাই। আম্মার সাথে সবকিছু টোটাল কইছি বাঙ্গায় কোয়ার পরে আম্মা কয় কি আমি দেখকে লই হুন্না লই তারপরে কথা কম। তো দেখকে হুন্না লইলে তো হারাই। একটা মেয়ের জীবন যদি একটা পুরুষে যদি নষ্ট করে লা তো এটা দেখলে আর শুনলে বাদে লাভ আছে কোনো? এইটার লাগে আমার বায়ান ছেড়ে আমার বিয়ে শাদী দিতে চাইছিল, কিন্তু আমার মনের মধ্যে কোনো শয়তানি নাই যে আমি এই ছেলের সাথে বিয়ে বসবো। ওই যে ছেলের সাথে বললাম যে ফুফাতো ভাইয়ের কথা বললাম, ঘরে যে সিডি লেখা থাকছিলাম এই সিডিটিও কিন্তু আমি আমার এইখানে নিয়ে আসছিলাম। এডি আবার এই ছেলের ব্যাপার আছে না সিরা মিরা ফালাই দিছে, নাই তো আমি কিন্তু এই কাগজটি নিয়ে আসতাম। আমি এইভাবে লিখে দিছি দেখেন আপনার কারণে কি আমার ভাই ভাবি এবং কি বোনের কি মৃত্যু দেখতাম নাকি, মানে আমার অনেক ভালোবাসতো আমার ভাই বউয়ের আর কি। এর কারণে কিন্তু অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এই কথার লাগে, কথাবার্তা বলার লাগে। আমার মা বলছে কি যে আমি বলে ছেলের সাথে মানে খারাপ লিপ্তে আর আছি। কেউ যদি না করলে যদি কেউ যদি একটা খারাপ কথা বলে অনেক কষ্ট লাগে। সে কি থাকতেছে সেই বাড়িতে? থাকতেছে না। আমি যখন বাড়িতে ছিলাম তখন আমি হাঁস মুগামুগি রাখছিলাম, রাখাকালীন অনেক কষ্ট করে রাখছি, কিন্তু আমার মা কিন্তু রাখতে দেয় নাই। মানুষের মা দেখি হাঁস মুগামুগি রাখতে দেয়, ঘরের মধ্যে করতে দেয়, কিন্তু আমার মা আমার এইগুলো করতে দেয় না। আমি 2টা টিহা বাড়িতে অনেক কিছু করতে চাইছিলাম, একটা দোকান দিছি জোর করে, এই দোকানটাও করতে দেয় না। এখন আমার একটা ছেলে আছে, মানুষের ছেলেরারে দেখি এটা মজা টজা খাওয়া, তখন আমার চোখে কি মনে করেন যে বাজে না, আমি তো মা, তখন তো আমার ছেলে আমার কাছে আমি টাকা যদি না থাকে তখন কেমনে আমি দিই এই টাকাগুলো? যাক না পাই আবার আমি ইনিছি মাথার মধ্যে যে আমি ঢাকা যাবো। আমার মেলা দিন ধরে কইতাছি আম্মা আমি ঢাকা যাবো। ঢাকা গেলে তোর ভাইয়ের মান সম্মান থাকবো। আমি কিছু এখন কি মান সম্মান থাকতেছে? এখন যে ঢাকা শহরে আরেক বেড আমার এই শরীরে টাচ করছে, এখন কি মান সম্মান বায়ানের আছে? তো মানুষের শুনলে কি এসব ভালো বলে না। আগের হাজবেন্ড সে কি আর খবর টবর নিত না? নিতে চাইছে, আমার কাছে বলছে ও কান্দা কুট্টা যে তুমি যদি তোমার বায়ানের কাছে মাপ না তা আমি মাপ চামো না। হ্যাঁ ভুল করছে, ভুল স্বীকার গেছে, যে ভুল করছে ভুল স্বীকার গেছে। অনার্থক নির্যাতন করছে তার মার কথা শুনা এটা আবার স্বীকার গেছে। ওনার আমি দোষ দিই না, দোষ আমি একমাত্র ওর মারই দিই। ওর মার কারণে হ্যাঁ কিন্তু এই অবস্থা করছে। এখন কোনো টাকা পয়সা পান নাই? কোনো প্রকার সাহায্য সহযোগিতা করে না? মামলা করার পরে কিছু টাকা পাইছিলাম, এদিক থেকে বাদে এই যে ছেলেরা মনে করেন যে চিকিৎসা করছিলাম বিএনকে হাসপাতালে রাজারবাগ আছে না, এখানে নিয়ে গেছিলাম। খালাতো ভাই আপনাকে বিভিন্ন কুপ্রস্তাব গুলো দিত,
আর কি কি সমস্যা করতো? তুমি যদি আমার সাথে না থাকো এক রাত, হয় বিয়া বইতাম গোপনীত, বিয়া বইলে 20 লাখ টাকা কাবিন দেব গোপনীত, বিয়া যদি না বই তাহলে তার সাথে এক রাত আর কি থাকতাম, এইসব বলছে। বলার পরে আমি এইসব শুনে আমি কিছু হুন ভালো হয়ে যা, ভালো হইলে পয়সা লাগে না, তোর বয়স কি আর আমার বয়স কি, তোর বয়সের সাথে আমার বয়স কি মিলে? কয় কি কে তোমার বয়সে কি হয়েছে, তোমার বয়সের লগে এই কি চেহারা কি মিলে? তোমার চেহারা তো কয় না যে তুমি বয়স আছে তোমার। আমি কিছু হুন বয়সে আর কোনই না, আমি তো তোর বোন না, তোর বড় বোন। বড় বোন দিকে কি হয়েছে, নিজের বোন না, তুমি খালাতো বোনের সাথে তো বিবাহ চলে, মানে এইসব বলছে। আমি কিছু হুন অন্য জায়গায় এইসব কর, আর এইসব আমারে বলিস না, যদি আরেকবার বলিস দিস তোর মার দিমু দিরা। আবার তার বন্ধু যে হ্যাঁ আমার ডাক্কেল হয়ে গেছে, আপু হুন সেই ছেলে আবার আর্মির চাকরি করে, আবার খালি মাথার মধ্যে মারছে আর মুহের মধ্যে মারে, এই যে এখানে কান কাটা, এখানে নাক কাটা, এই যে দিকদা নাক কাটা। এটা বিয়ের আগে করছে, মনে করেন যে আমি যে বাসা আইতে দিছি না, আমি বুঝি তুই আমার বাসাতে বাইরে তোর দাউদা কুবাইম, এদিকে যে কইছি লাগে আমার মারছে দইরা হেরা, ও বাসাতে বাইরব না, ও আমার মাইরা দইরা হইলেও থাকবো। আর এখন আমি সুন্দর করে বাসা করলেও থাকে না আমার বলে, এই আমার ছবি দিতে বলছে, আমি ছবি দেই নাই করে আমার বড় ভাই মনে করেন যে একটু অত্যাচার টর্চিং করছে আমার উপরে। এই টর্চিং এর পরে আমি মনে করেন যাইয়া পড়ছি ঢাকা শহরে। ঢাকা আয় পড়লে তখন মনে করেন যে আমার তো এতই না, আমার একটা চাচা আছেন, এই চাচা এক বাসাত দিছেন, দেওয়ার পরে আমার ছেলে কিন্তু আসেন দেশ হেসম্বলা, এই আমার এই বড় ছেলে যেই বাসাত ডেথ হয়ে গেছে, এই বাসাত মনে করেন যে ওরা গরম পানি খাইছে, আমার দিছে ঠান্ডা পানি, মানে শীতের সময় হেসম্বলা। এমন আমার গলা বয়ে গেছে, মানে আমি কথাই বলতে পারি না, মানে আমি যে এখন যে রাউডা করতেছি তখন আর কথাটাই বলতে পারছি না। তখন মনে করেন যে আমার কথা বুঝাই গেছে না, আমি চিল্লাম পেরে কথা বলতেছি কিন্তু আমার ভিতর থেকে কথাগুলো আসতেছে না। হেই চাচা বাদে আমার টাকা করছে, তার তো যেটি দিছিলাম হেডি আমার ফেরত দিয়ে দিছে, আর আমার নিজের চাচা যেটা আমার টাকাগুলা নিয়ে হাইরে আর ফেরত দিছে না। আসি 10,000-এর মতন, 10,000-ই তখন আমার অনেক টাকা। কোনো সময় বিপদের সময় 5 টাকাও পাওয়া যায় না, কিন্তু 5 টাকা কয়েন দেখবেন যে একটা সময় কিন্তু কাজে লাগে, সেই কাজে লাগার টাকাটাও কিন্তু পাওয়া যায় না, 1 টাকাও কিন্তু কাজে লাগে। তো আমার 10,000 টাকা কি এটা কম? তো হেডা যদি থাকতো আমার হাতে অনেক কিছু করতে পারতাম। আসলে আমার বিপদ দূরই হইতেছে না, আমি একটার পর একটা বিপদ পড়তে আছি, একটার পর একটা বিপদ পড়তে আছি। আগে যে ফুয়াতো ভাইয়ের কথা বলছিলাম, যখন আমার ভাইয়ের মার দূর করছে তখন আমি করছি কি, ওই ছেলে আবার ঢাকা, কিন্তু ওই ছেলের হিসাবে আমি কিন্তু অগর বাড়িতে যাইনি। আমি একমাত্র আমার উদ্দেশ্য ছিল যে আমি অগর বাড়িতে জিনিসগুলা থই, আমি সোজা আবার ঢাকা আইসা পড়ুম আমার ছেলেরে নিয়ে, যে একটা না একটা তো ব্যবস্থা হইবই। ওখানে যে আমার জিনিসপত্র থইছি মানুষে উক্কা তুল্লা দিছে, ওই ছেলের লোকে বাইরে আই পড়ছি। আমার মনে কথাটা আর কি কইতেছে আর কি। তখন আমি জানি না যে আমি ওই ছেলের কাছে বাইরে আইছি, কিন্তু ছেলে হয়েছে ঢাকা, ছেলের লগে আমার কোনো যোগাযোগ নাই নাই, কিন্তু ছেলের বাড়িতে আমি ওই যে আমার চাচা নেহারে ওই বাড়িতে না তুল্লা দিছে, ওই ছেলে হয়েছে বাড়িতে ঢাকা, ওই ছেলের বাড়িতে না তুল্লা দিয়ে আমার কলঙ্ক তুল্লা দিছে, এই হয়েছে কাহিনী। কারণ যে আপনার সাথে আর আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, তবু আপনার নামে আমার নামে দুর্নাম তুল্লা দিছে, এমন আর কি। তো ওর লেক্সাস বানানো, ও মানুষের কাছ থেকে মিথ্যা কথা কয়ে টাকা কামায়, এই হয়েছে ফায়দা তার। ওনার সাথে সম্পর্ক হয়েছে বলতে আমি ঢাকা আসছি, ঢাকা আসার পরে আমি আয়হাইরা কোনো কাজ কাম পাই নাই, না পাওয়াতে আমি মনে করেন যে বাসা আসিলাম, উনি আবার এই যে ঈদের কাজ আছে না, ঈদ ভাঙ্গার কাজ, এইসবের কাজ করে। ওখানে আমি খালি কান দিয়ে আর কোরআন শরীফ পড়ি। আমি আবার মার কোরআন শরীফটা চুরি করে নিয়েছি, এটা তো চুরি করা না, এটা আমি পড়তে নিয়ে আইছি। তো এখন তো আর হেই পড়া পড়তে পারি না, নামাজও পড়তে পারি না, যে কালকে একটু নামাজটা পড়ছি, মাঝ করে জায়গা নাই, যদি দেখতেন বাস্তবে তাইলে বিশ্বাস করতেন। আচ্ছা, তার সাথে সম্পর্ক হয়েছিল কিভাবে সেটা বলেন। জ্ঞান দিছে যে তুমি তো এই কাজে না করিয়া কারণ বাজার যে মানুষে যে এইগুলা বেছে, আমি তো আর জানি না, বাদে না এখন সে দেখি যে কত মহিলারা মানে চা সিগারেট বেছে। আগে যদি বুঝতাম তাহলে তো মনে করেন যে এই শুরু থেকে এখানে বেচতাম, তাহলে তো আর আমার কেউ কিছু কইতেও পারে না। এখন বর্তমানে আমার হাজবেন্ডের লগে আমার এত বেশি মিল নাই। আগে মনে করেন যে আমার সাথে যখন তার সম্পর্ক ছিল তখন উনি আমার সাথে পাগল ছিল, মানে আমার ছাড়া কিচ্ছু বুঝে নাই, আমি যেদিকে যাই সে এদিকে আমার সাথে, মানে আমি যেতে তার বুগলতে কাছেতে না যাই, এই জন্য আমার কাছে একটা মেমোরি আছিল। ও আমার সাথে জোর করে, মানে আমি যে গোসল করে আইছি, গোসল করাতে মাথার মধ্যে গামছা লাগাইল, এটাতে সে আমার সাথে ছবি তুলছে, ছবি তোলার সাথে আমার ভাইয়ের কাছে দিছে। আমার ভাইয়ে কিন্তু দেখে হাইরাইডি মনে করেন যে অন্যরকম হয়ে গেছে, যে আমার বোনের বিয়ে শাদী দিতে চাইছি, আমার বোনে গেহারে ঢাকা শহরে নডিগিরি করতেছে, আমার ভাই বউ দিনে রাতে 24 ঘন্টা আমার ফোন দিত, এখন একটু ফোন দেয় না। আর এখন সবকিছু সর্বনাশ করে হাইরা, ওনার কাছে আমি ভালো লাগি না, ওনার কাছে বলে আমি কালো, এইটা হেডা কো, আগে তুই যেভাবে ব্যবহার ছিল এই ব্যবহার নাই। একজনের ধারাতেই তো আরেকজনের ব্যবহার সৌন্দর্য, আমার নিজের ব্যবহার আমি ভালো করে
রাখি, উনিও যদি অনেক খারাপ করে রাখে, ওনার তো পরিবার আরেকটা আছে, ওই পরিবার হালায় থুয়ে হেরা আমার সাথে এমন করলো। আমি নিজে জানছি বুঝছি, তবু আমি না করছি, ওনার হাতে ধরছি পায়ে ধরছি, বলছি যে আপনার বউ বাচ্চা আছে, এই বউ বাচ্চা হালায় থুয়ে আপনি আমার সাথে এইগুলা করতেছেন কে? একটা সময় তো আমার ফালায় থুয়ে যাবেন গে, কিবা একটা সময় আমার ক্ষতি করে থুয়ে যাবেন গে। না, তোরে কোনোদিন ফালায় যাবো না, তোরে ফালা যাবো কে? আমার কি শৈল্য শক্তি নাই? যে ফস্তুরি শৈল্য শক্তি আছে এই ফস্তুরি আমি তোরে দেখে যাবো, কোনোদিন আমি ওই বেডির বগল যাবো না, ওই বেডি এই গা বাঁচতো না বেশি দিন, এই সমস্যা এই সমস্যা, মানে বিভিন্ন মানে খাপসা কথা কইছে। যতবারই বাড়িতে গেল অতবারই গিয়ে হায়রে বেডিরে দেহের কথা শোনাইছে। বেডি সব জানে বিয়ের আগে। এই ছেলের বাপ যখন আমার বগল কাছে, বেডি কিছু কয় না। আমার বলতে মানে কাজ কাম কইরা কইরা টেহা পয়সা বাড়িতে ফাটা, আর আমি যে টেহাডি কাম করি এডি আবার ঘর ভাড়া দেওয়া না দিলে মায়ের দূর করে। তখন আমি এই সব দেখে হারে যে আমার একটা ছেলে আছে, ছেলের আর একটা কিছু নাই না দেনা, আর ওর টেহা নিয়ে হাইরে ও বাড়িতে ফাটা, আর আমার টেহা এই ঘর ভাড়া দেওয়া, এটা করা হেটা করা। শুনেন আপনি ঘরতে বাইরন, যদি না বাইরে দেখেন যে আমি আপনার দাউদা কুবামু, এইটা কইছি কইরা কত কি দাউদা কুবাইবে, এটা কোয়াতে আমি দাও লইছি, উনি বাইরে বোনাম কত তো বাইরে তোমাকে তোরে আমি তোর বগুলা আইছি আমি বাইরে হয়ে যাবার লেগে তোর কাছে থাকমু সারা জীবন, এটা কইয়া হেরা ও বাইরন। আমি কইছি আপনি হনে থেকে বাইরে। তার মা যা তুললা মানে কথার কথা আর কি, হ্যাঁ যেভাবে কথা বলছে ওই কথার ফিস্টিমে বাদে আমি তার মা যা তুললা কথা বলছি আর বাপ তুললা কথা বলছি, তবু ওরে বাই করতে পারছি না। আর এখন আমি তারে কোনো খারাপ ব্যবহার করি না, কোনো কিচ্ছু না। উনি আমার বল থেকে বারবার চলে যা, কখন তোর ভাল লাগে না, এখন তোর সাথে সংসার করুন যেত না, এই সে মানে কোনো কিচ্ছুতে না, হুদায় অনর্থক ধরে ধরে আমার গায়ে হাত তুলে। আগেও গায়ে হাত তুলছে, আমি কিন্তু এইসব দিকে পছন্দ করে আমি কোনো করছি না, রাজি হয়েছিলাম না যে আমার সাথে এমন করতেছেন কি, আমরা জানো না কোনো কিচ্ছু না, আর আমার সাথে এমন দুর্ব্যবহার করতেছেন কে লেগা, আর টাকা পয়সা এভাবে বাড়ির কি করতেছেন, তাহলে আমার লাইফ কি? আমার লাইফ তো আপনি অন্ধকার করে দিতেছেন, যে আমি কাজও করতে পারতেছি না, সেই সময় যত করছে তবু আমি কাজ করে টাকা পয়সা আমি জমাইছিলাম। এই রাত্রে রাত্রে কি যাইতাম, সন্ধ্যার সময় যাইতাম গা রাতের, যে ও খালি সব সময় আমার নির্যাতন করছে, আর টেহা জোর করে আমার হাতের তো লেগে গেছে, নেহারে বাইট পাঠায় দিছে। হ্যাঁ আর কি যতদিন ঢাকা আছে এতদিন আমার সাথে আর কি থাকবো, আর নাই তো বাদে আমার হালাতে যাবো। এখন তো এই যে ফালায়াতে একটা দুইবার ফালায়াত হয়ে গেছে, একবার হাসপাতালে ফালায়াত হয়ে গেছে, ভর্তিটা কইরা হাসপাতালে হালায়াত হয়ে গেছে গা। ছেলেরে কোনো খোঁজ খবর লয় না, আমার কোনো খোঁজ খবর লয় না, বাদে আমি গিয়ে হাইরা আমি মোবাইল করে মোবাইলে ধরে না ধরার পরে বাদে তার সামনে গেছি, মনে করেন যে আমার হ্যাঁ মানুষের সামনে মারতে চাইতেছে। কি ধরনের টর্চার করতে এটা বলেন তো আপনার উপরে? এই মাজালে উঠতে পারি না, আবার মনে করেন যে এই ঘরে যে করছে কি লাইছে, এটি সারা ফিড হয় আমার জহম নিশাগ্রস্ত বলতে ও মাঝে মাঝে বলে খায়, আমি তো আর দেখি না, তো বাড়ির ডাল লোক তো এমন করে না, বাড়িটা যখন যেটা আছে তখন এটাই দে, আমি তো একটা কিছু আছে, আমিও তো আল্লাহর কালামে তুলতে আমার দেখে নাকি লেগে। এখন বর্তমানে আমার এই অবস্থাতে এখন রাখতেছে সবকিছু বেডির হিয়া দে। আগে এইসব করলি নাকি, আগে যদি এইসব করতো তাহলে আমি কি বাচ্চারা নিতাম, কি বা করতাম? মাইয়া করে হেরা বাচ্চারা নিচ্ছে, তার মাইয়ার দরকার বাড়িতে এসে 3 ফুলা। এখন আল্লাহ যদি না দেয় আমি কি জোর করে আনতে পারবো আল্লাহর কাছ থেকে? হি আনলো নাকি হের রক্ত তো এটা, হি আনতো যে মাইয়া কই হাইরা, তাই এটা তো আর মনে করেন যে আমি আর করলাম নইলে। এখন বাচ্চার কি অবস্থা, এখন ওর কি সমস্যা? অসুস্থ, মা তো সহ্য করতে পারে না, বাপে তো সহ্য করে, এটা ধনুষ্টাঙ্কারের মতন। ওর সাথে এমন আমার রিলেকশন যাইতেছে যে ওনার সাথে আমার কোনো মানে ভালো কিছু যাইতেছে না। ওনার সাথে ফোন করলে আমার মনে করেন যে অন্যরকম, হয়তো বা আমারও কিছুটা করছে, উনিও ফোনে কথা কয় না, বেডিরে কথা কওয়া। যখন আমি একটা কিছুটা হাদিস মাদিস পারাই না, তখন তার যদি মন চা ফোন দে, আর নাই তো ফোনে এত কথা বলে না। যত্ন করলে তো ডোডারে সমান ভাবে যত্ন করে লাগে, ওটা আছে লোক লিখে ওনার স্বাস্থ্যের লাগে করতে পারে না, হারতে পারে না। আর যখন যেটা চাইতেছে তখন এটাই পাইতেছে, আর আমি চাই যখন যে একটা জিনিস যদি চাই তাহলে আমার মা শুরু করে দে। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাইতেছি যে আমার বাচ্চাটা অসুস্থ, আমি বাচ্চাটার লেগে আমি কোনো কিছু করতে পারতেছি না, আমি ঘর বাড়ি কেমনে দিব, ওর ভিতরে যে শয়তান আমি তো জানি না। এই ছেলের আবার খাবার কিনা দেখতে হয়ে গেছে, দেওয়াতে মনে করেন যে একটা ফ্যাট ফোন আছে না, এই ফ্যাট ফোনের লেগে কেউ কি ঝগড়া করে, তার ভিতরে এসে শয়তান আমি তো জানি না, সব যা কাপড় চোর আছে ঘরে সব নিয়ে গেছে গা। নিয়ে যাওয়াতে আমি কিছু যখন 2টা হেডফোন, একটা হেডফোন থয়ে যাও, না আমার এই 2টা হেডফোন লাগবো। এইটা কইলাম কি আমার এইটা লইতেছে, আমার এটা কি ঝগড়া কথা? এটা তো ঝগড়া কথা না, আমার বারবার লইতেছে আমার ফিরি মারবার লাগে, তোর মাইর হাইরা থয়ে যাবো এন থেকে, কে হেডফোন করস রে। আল্লাহ তাআলা কইছে যে আল্লাহর কালাম দিয়ে যখন বিয়ে করানো হয়েছে, একটার পছন্দ করে করছে, আরেকটার মা বাহাই করাইছে, তা আল্লাহ কইছে 2টার পরিবারে সুন্দর করে রাখতে। আল্লাহ কি কইছে যে একটার দেহ আরেকটার দেহ না। এই ছেলের কোনো খোঁজ খবর লইতেছে না। আমি ফোন দেই, আমি কইছি যে কালকে মতো সারাদিন আমি কিচ্ছু খাই নাই, রামছিও না, আমার শরীরটা ভালো লাগতেছে না। ও যদি
মোবাইলের মধ্যে টাকা চাইছি বয়েছে, উনি আমার কোনো উত্তরই দেয় না। একটা মেয়ে যদি একটা দুইবার বিয়ে শাদী হয়ে যায় তাহলে সেই মেয়েটা কি থাকতেছে ভালো মেয়েটা? তা আপনার আগের জামার সবকিছু শুনে আপনাকে বিয়ে করে নাই হয়? হ্যাঁ, সবকিছু শুনে বিয়ে করছে, বিয়ে করাতে ওখানে এই অবস্থা করতেছে। ও তো আমার মনে করেন যে কত কিছু কইরা হেরা তারপরে এটা করলো। এখন আমি নিজে মনে করেন যে মানুষ মনে করি না। আমি খাইতেছি করল্লা ভাজিতে ভাত, বাচ্চার মারে খাওয়ার লাগে যে ডাতে খাইলে দুধ আয় বুহের ভিতরে, বাচ্চা কিন্তু বুহের দুধ পানা করেন যে আমার বাচ্চাটা ফেরত হইছে এদুঙ্গা থেকে। আমি মনে করেন যে কষ্ট করতেছি, আমি কোনো যত্নই পাই নাই এই বাচ্চাটা হওয়ার সময়, আর ওই বাচ্চা হওয়ার সময় আমি অনেক যত্ন পাইছি। আর কেমনি করে যে কথা কইব, ওর মতন মানুষই নাই, ওর মতন ফেরেস্তা মানুষই নাই। মানুষের মতন একেবারে যখন এই যে আছে না, পানি আছে না, ফ্রেশ পানি, এই ফ্রেশ পানির মতন কথা কইতে কথা আছে না, দুষ্ট লোকের মিষ্টি কথা। আমার মাও কইতো যে এটা তো দেখা যায়, এটার চরিত্র ভালো না দেখা যায়, দুষ্ট লোকের মিষ্টি কথা দেখবি তোর একসময় হালাইতে দেবো। এই যে আমার মার কথা লাগিয়ে গেছে, আমি দোষ করি না, তবু আমার দোষ দিয়ে হারে দোষ দিয়ে মায়ের দূর করে, খুব অত্যাচার করে। এই ছিল যখন ফেরা ছিল তল ফেরা লাত্তি মারছে, ঘুষি মারছে, এর লাগে আরো এটার লাগে অসুস্থ। যেই সব বেড়ায় নে ঘরে বউ বাচ্চা হালায় থুয়ে আরেক বেটেনের ফুটকি বাসায়, এর কতটুক ভালো হইতে পারে এটা আপনারা নিজেরাই বুঝছেন। আমার 5-6 হেন হাঙ্গা হইছে, আমি এই 12 গাড়ের পানি খাওয়া এইটা হেসুম বেলা দেখছি না, হ্যাঁ কি বাজানে যে আমার 5-6 হেন ভাঙ্গা হইছে। এখন আমি এই যে বাচ্চারা নিয়ে অনেক কষ্টে আছি, এই ছেলেটাও ছাড়া আমার আর কিচ্ছু নাই। কারণ আমি মা তো আলতে পারি না, ও তো আলাতে গেছে, আমি মা হয়ে তো আলতে পারি না। আমি আর চিকিৎসা করুম কি দিয়ে, আমি ঘর বাড়াই দিব কি দিয়ে, আমি নিজে খাই কি দিয়ে, একটা কোনো ব্যবস্থা নেই। ছেলেরা তো কোনো তোর বাস না যে অমুক জায়গায় থয়ে আর তারপর যাবো। ওই যে আমার বায়নের বুকলে ছবি পাঠাইছে, আর লাগে আমার বায়ন ছাড়ি আমার কোনো খোঁজ খবর কিন্তু কিচ্ছু নাই না। তো ঢাকা শহরে আইলে আমার বায়ন ছাড়ি খোঁজ খবর লইছে, ভাবিরা খোঁজ খবর লইছে। আমার ঢাকা শহরে কেউ নেই, একমাত্র উপর আল্লাহ ছাড়া। তারপরও তার কোনো খোঁজ খবর অথবা নেয় না, এটা কেমন ধরনের হাজবেন্ড আপনার? মানে সম্মান জিনিসটা কি এটাও বোঝে না, আবার মুখ দা কয় নেতা, আমি নেতা, শুনে কয় নেতা। এখন আপনি কি হলে সুবিধা তো বলেন? আমি আমার হাজবেন্ডের বিচার চাই, আমি আর এই বাচ্চাটার সুস্থতার জন্য আমি মানুষে যদি আমার ছেলেটার দিকে একটু মহব্বত করে, যদি একটু দয়া লাগে মানুষের, তাহলে আল্লাহর কাছে দোয়া কইরা প্রার্থনা করুন যে আল্লাহ মানুষটা জান্নাত বেশি করে ভালো জোরে সুন্দর জোরে। তাহলে আপনি কি ওনার ঘর করতে যাচ্ছেন, সংসার করতে যাচ্ছেন? ঘর কেমনি করুম, ও তো আমার খোঁজ লয় না। এই যে একটা যে কথা কোনো সান্ত্বনা যে একটা কথা, এটাও আমার ও কোনো করে না। ফোনই ধরেই না, ফোন করেই না আমার সাথে। আমার তো কেন লোকে এখন যদি একটা অন্য বেন পুরুষের সাথে কথা বলি তাহলে একটা খারাপ দেখা যায় না। এখন বাইবো ফোন দেয় না, বাইনা খোঁজ খবর লয় না, কেউ খোঁজ খবর লয় না এই ব্যবহারের লেগে। মানে আমি ঢাকা শহরে করছি এইসব। আমার বায়ান ছেড়ে যে বিয়ে শাদী দিতে চাইছিল, এর লাগে মনে করেন যে আমার বায়ানের সন্দেহ গেছে যে শুভ হয়তো বা দোয়াটা বউরে সুন্দর করে রাখবো, হয় না এতে একটা রাখবো, আর নাইতে দোয়াটা সুন্দর করে রাখবো, আমি এটা চাই। আচ্ছা, কেউ যদি আপনার যদি কোনো দায়িত্ব নেয় বা আপনাকে কোনো টাকা পয়সা যদি সাহায্য সহযোগিতা করে, তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করুম যে উনি যেতে আর ভালো হয়, এটাই দোয়া করবো। আমি এইভাবে বাঁচতে চাই না, আমার এই দুনিয়ার কলম আর ঘুরে না, আমার কিচ্ছুই নেই। ঢাকা শহর আর দেশ আমার সব সর্বনাশ করে লাইছে। আমি যদি একটু ফোন করতাম বাড়িতে, ওই ফোন নিয়ে আমার কানতে নিয়ে হাইরা ও বাইর ফোন দিত। এখন আপনার বাচ্চার জন্য আমাদের অডিয়েন্সের কাছে কি চাচ্ছেন? কেউ যদি একটু আমার বাচ্চার দিকে সহযোগিতা করে, আল্লাহর কাছে আমি দোয়া করে রাখবো যে আল্লাহ ওদেরকে যেন ভালো রাখে। কত প্রবাসী ভাইয়েরা আছে, ভালো ভালো ভাইয়েরা আছে, ওরা যদি একটু সহযোগিতা করতো আমার বাচ্চাটার চিকিৎসা করতে পারতাম, আমার বাচ্চাটা সুস্থ হইলে এটাতে আল্লাহর কাছে অনেক দোয়া করতাম। আল্লাহর কাছে আমি আর কিছু চাই না, আমার বাচ্চারা সুস্থ হইলে আল্লাহ তাআলা এমনিতেই মানে সেই রিহুডাই দোয়া করে দিব, আমার দোয়া করতে হইব না। আমার জীবন আর কিছু নাই, শুধু একমাত্র উপর আল্লাহ ছাড়া। টাকা পয়সা কিচ্ছুই না, মরে গেলে সব টাকার জায়গায় টাকা ভরে থাকবো, দ্বন্দ্বলত টাকার দ্বন্দ্বলত ফেলে থাকবো, খালি আমল আর ইমানটাই যাবো মানুষের, আর কিচ্ছু যাইতো না।